नमस्कार प्रिय दर्शक बंधु। राज्य मुख्यमंत्री माननीय ममता बंदोपाध्याय राज्य बाजेटे सरकारी कर्मचारीर मन पेते विधानसभा भोटेर आगे सरकारी कर्मचारीदेर जन्य 4% ডিএ घोषणा करें এবং সেই ডিএ एप्रिल मास থেকে পাওয়া যাবে। কিন্তু দেখা যায় যে এপ্রিল মাসের বেতনে 4% বা 4% ডিএ পাওয়া যায়নি, যার ফলে মে মাসে 8% ডিএ দেবে বা মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে, কী কারণে 8% ডিএ পাওয়া যাবে বা কী কারণে এপ্রিল মাসে যে বেতন সেই বেতনে ডিএ পাওয়া যায়নি। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছি। এপ্রিলের মহার্ঘ ভাতা মে মাসে এরিয়ার হিসেবে দেওয়া হবে। নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় এপ্রিল মাস থেকে সরকারি ও সরকার পোষিত সংস্থার কর্মীদের বর্ধিত 4% মহার্ঘ ভাতা দিতে পারল না প্রশাসন। মে মাসে বেতনের সঙ্গে এরিয়ার হিসেবে এপ্রিলের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে। অথচ 2026-27 অর্থবর্ষে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্য সরকার 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিল। নিয়ম মেনে বিজ্ঞপ্তি জারিও হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও এই মহার্ঘ ভাতা দেওয়ার আগে সেই ফাইল নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য পাঠাতে হয়েছিল। নবান্ন সূত্রে খবর, আদর্শ নির্বাচনী আচরণবিধি রয়েছে, তাই এক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদনের প্রয়োজন ছিল, কিন্তু সময়মতো ফাইল পাঠানো হলেও তা অর্থ দপ্তরে এখনও এসে পৌঁছায়নি বলে প্রশাসন সূত্রে খবর। এই কারণে এ মাসের বেতনের সঙ্গে 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব হলো না। এই তথ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।